আগুনে লণ্ডভণ্ড কক্সবাজার, নিহত ৩, যান চলাচল বন্ধ, নেই বিদ্যুৎ ইন্টারনেট। ২৮ অক্টোবর ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা, তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। গাজায় অব্যাহত বিমান হামলা, জাতিসংঘের উপর ক্ষুব্ধ ইসরায়েল, সম্পর্ক ছিন্ন করার আহ্বান হামাসের। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঘূর্ণিঝড় হামুনের আঘাতে লণ্ডভণ্ড কক্সবাজার, নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। একই সঙ্গে সড়কে গাছ উপড়ে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। দেয়াল ও গাছ চাপায় প্রাণ গেছে ৩ জনের। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। মঙ্গলবার রাত 7টার পরই ঘূর্ণিঝড় হামুন আঘাত হানে। এতে উপড়ে যায় গাছপালা ও ঘরবাড়ি। কক্সবাজারে দেয়াল চাপা পড়ে 1 জন, চকরিয়া ও মহেশখালীতে গাছ চাপায় 2 জন মারা গেছেন। কক্সবাজার শহরের হলিডে মোড় সদর হাসপাতাল সড়কেই উপড়ে পড়েছে 15টির বেশি গাছ। একই সঙ্গে বৈদ্যুতিক খুঁটি উপড়ে এলোমেলো অবস্থায় পড়ে আছে বৈদ্যুতিক তার। বন্ধ যানবাহন, নেই বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে, তো যার কারণে পুরোপুরি সংবাদগুলি সেভাবে আসছে না। গতকাল রাত পর্যন্ত যতটুকু আমার কাছে তথ্য আছে, আমাদের মহেশখালীতে একজন গাছ চাপা পড়ে 1 জন মারা গিয়েছে বড় মহেশখালীতে। আর ঘটিভাঙ্গা অঞ্চলে যেহেতু সেখানে কোস্টাল বেল্ট উপকূলীয় এলাকা, সেখানে 2-1 জন সাপে কেটেছে, এই ধরনের সংবাদ রয়েছে। প্রচুর গাছপালা ভেঙে পড়েছে এবং মানুষের বাড়িঘর, কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তাদের কিছু আর্থিক সহযোগিতা করার জন্য আমি ইতিমধ্যেই আমাদের ত্রাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, প্রধানমন্ত্রী কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে তারা সব ধরনের সহায়তার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। শুধু এই সড়কেই নয়, কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সামনে উপড়ে পড়েছে বিশাল গাছ। বৈদ্যুতিক খুঁটিও উপড়ে পড়েছে সড়কে। ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজার শহরের পাশাপাশি উপজেলাগুলোতেও একই অবস্থা। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। দরজা খুলি ওরা সাইড দিয়ে আর নীলে গাছ ভাঙে দিয়া দূরে আস্তর গন্ডের যাইরে দিয়ে দেখি প্রত্যেকর পিছে গিয়ে ভাঙি গিয়ে বড় গাছ গুছালা পর আর বেশি হতে তারা আর বাড়ি তো না ভারি, তারপরে আনার কারণ আর সন্মুখে যাইতে না ভারি, বাচ্চা ছোট বাচ্চা। ঘূর্ণিঝড়ে ঘর বাড়ি গাছ পড়িয়া অনেক বাড়িঘর ক্ষতি হয়েছে। গাছপালা সরাতে বা বিদ্যুৎ সংযোগ দিতে এখনো মাঠে নামেনি কর্তৃপক্ষ, ফলে মানুষের দুর্ভোগ চরমে। রত্না জামান, 21 টেলিভিশন। ২৮ অক্টোবর বিএনপি জামাতের কর্মসূচি ঘিরে নাশকতা করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কথা বলেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। এছাড়া র্যাব, গোয়েন্দা, সাইবার ইউনিট সহ সবাই কাজ করছে বলেও জানান তিনি। বাকিটা জানাচ্ছেন আহমদ বাবু। ২৮ অক্টোবর নয়াপল্টনের সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচি নিয়ে ডিএমপির অনুমতি চেয়ে চিঠি দিয়েছে দলটি। এছাড়া একই দিনে জামায়াত ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে কর্মসূচি করতে চেয়ে ডিএমপিতে চিঠি দিয়ে অনুমতি পায়নি দলটি। তবে বিভিন্ন সময়ে দলটি রাজধানীতে ঝটিকা মিছিল করেছে। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, ২৮ অক্টোবর বিএনপি জামায়াত ইসলামের কর্মসূচি নিয়ে চেকপোস্ট ও পেট্রোল বাড়ানো হয়েছে। বাহির থেকে কেউ কোনো ধরনের নাশকতা করার মতো কোনো বস্তু বা কোনো কিছু নিয়ে তারা ঢাকায় প্রবেশ করতে না পারে। কারো যদি কোনো ধরনের নাশকতা পরিকল্পনা থাকে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনে আওতায় আনার জন্য আমরা কাজ করছি। রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা ও জনগণের নিরাপত্তায় কঠোরভাবে দায়িত্ব পালন করবে র্যাব। ২৮শে অক্টোবরের যেই সমাবেশের কথা বলছেন, সেখানে বেশ কয়েকটি দল তারা সমাবেশে অনুমতি চেয়েছে। সমাবেশ কোথায় হবে
বা সমাবেশের অনুমতি যে বিষয়টি, এটা অবশ্যই ডিএমপির ইখতিয়ারভুক্ত, ওনারা এই বিষয়ে বলবেন। আমরা মনে করি এলিট ফোর্স র্যাব আমাদের যে মূল ম্যান্ডেট, তো আমরা জনগণের জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল সভা সমাবেশ করতে পারবে, তবে নাশকতার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাইবার ওয়ার্ল্ডও আমরা নজরদারি করছি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এই রাজনৈতিক গাজায় অব্যাহত আছে ইসরায়েলি হামলা। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে কথা বলায় ইসরায়েলের ভিসা নিষেধাজ্ঞার হুমকিতে পড়েছে জাতিসংঘ। এরই মাঝে বাতিল করা হয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্টিন গ্রিফিথের ভিসা। এদিকে জ্বালানি সংকটে গাজায় হাসপাতালের কার্যক্রম বন্ধ হতে শুরু করেছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 5,800 জন নিহত হয়েছেন। বিরতি, যখন ফিরছি তখন থাকছে। চীনে পণ্য রপ্তানিতে সুবিধা করতে পারছে না বাংলাদেশ, দ্বিপক্ষীয় চুক্তির পরামর্শ। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন আর নেই। গেল রাত 2টা 5 ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার সন্ধ্যায় হার্টের গুরুতর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সৈয়দ আবুল হোসেন 1951 সালের 1 অক্টোবর মাদারীপুরের ডাসার গ্রামে জন্মগ্রহণ করেন। আওয়ামী লীগের হয়ে মাদারীপুর 3 আসন থেকে 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। আরও 3 মেয়াদে ওই এলাকার সংসদ সদস্য ছিলেন তিনি। 2009 থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ছিলেন। এর আগে 1996-97 সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন সৈয়দ আবুল হোসেন। চীনের বাজারে পণ্য রপ্তানিতে সুবিধা করতে পারছে না বাংলাদেশ, যদিও দেশটি প্রায় 98% পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে না পারার পাশাপাশি কিছু জটিলতায় রপ্তানি বাড়ছে না। রপ্তানি বাড়াতে দ্বিপাক্ষিক চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের। চীনের বাজার ধরতে নানা উদ্যোগের কথা বলছে ইপিবি, জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রায় 141 কোটি জনসংখ্যার বিশাল বাজার চীন। দেশটি রপ্তানিতে শীর্ষ এবং আমদানিতে দ্বিতীয়। 2022 সালে বৈশ্বিক বাজার থেকে চীন প্রায় 2,720 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে গেল অর্থবছরে বাংলাদেশে 17 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে চীন। তবে ব্যবসায়ীরা বলছেন, চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ 25 বিলিয়ন ডলারের। আর ইপিবি বলছে, চীনে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র 677 মিলিয়ন ডলারের পণ্য। চীনের বাজারে বাংলাদেশের 98% পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে, তবু রপ্তানি না বাড়ায় হতাশ ব্যবসায়ীরা। আপনি যদি আপনার দেশকে বিনিয়োগের জন্য একটা বড় ক্ষেত্র হিসাবে তৈরি করতে চান, আপনাকে আপনার স্ট্যান্ডার্ডটা আপনার কম্পিটিটর কান্ট্রির কাছাকাছি সেট করতে হবে, ভালো না হলেও। কিন্তু সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমরা এই পর্যন্ত চীনের বিনিয়োগকারীদেরকে এই জিনিসটা বোঝাতে পারি যে বাংলাদেশে এখন বিনিয়োগ পরিস্থিতিটা আগের চেয়ে অনেক অনুকূল অবস্থায় আছে। এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট আফটার আওতায় চীন শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, কিন্তু চীন তার অভ্যন্তরীণ মূল্য সংযোজনের হার 30 থেকে 35% ধরে রেখেছে। শুল্কমুক্ত সুবিধার পরও রপ্তানি বাড়ছে না। তাই শুধুমাত্র রপ্তানি কেন্দ্রিক বাণিজ্যের দিকে মনোযোগ না দিয়ে সার্ভিস, টেলিকম, বিনিয়োগ সহ সামগ্রিকভাবে দেশটির সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি করার পরামর্শ অর্থনীতিবিদদের। যদি চাইনিজ বাজারে রপ্তানি বৃদ্ধি করতেই হয়, সামগ্রিকভাবে একটি কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ চুক্তি হতে পারে, যার অধীনে আমাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে যে উচ্চমাত্রা ভ্যালু অ্যাডিশনের যে ক্রাইটেরিয়া, এটিকে যদি চায়না কমিয়ে আনে, এটিকে যদি কম্পিটিটিভ করে, তাহলে আমাদের রপ্তানি চাইনিজ বাজারে বাড়তে পারে। বাংলাদেশকে কাঁচামাল এবং মধ্যবর্তী পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। চীন থেকে অনেক ধরনের র মেটেরিয়ালস আমরা এখন বাংলাদেশে এনে প্রোডাক্ট তৈরি করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করছি।
সেই ম্যাটেরিয়ালগুলোর সাবস্টিটিউটগুলো যদি আমরা বাংলাদেশে তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের বাণিজ্য ভারসাম্যটাও প্রায় সমান সমান না হলেও কাছাকাছি পর্যায়ে চলে আসবে। চীনের বাজারে রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণ ও গুণগত মান বাড়ানো জরুরি বলছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। লাইভ ফিশ এবং ফ্রোজেন ফিশ এইগুলির স্ট্যান্ডার্ড নিয়ে কিছু চাইনিজদের অবজারভেশন ছিল, আমাদের কোম্পানি সেগুলি মিট করে এখন সেগুলি আস্তে আস্তে এক্সপোর্ট বাড়ানো শুরু করেছে। চলতি অর্থবছরের প্রথম 2 মাসে চীনে রপ্তানি হয়েছে 19 কোটি 30 লাখ ডলারের পণ্য। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। হামুনে লন্ডভন্ড কক্সবাজার, নিহত 3, যান চলাচল বন্ধ, নেই বিদ্যুৎ, ইন্টারনেট। 28 অক্টোবর ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা, তৎপর আইনশৃঙ্খলা বাহিনী, বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। গাজায় অব্যাহত বিমান হামলা, জাতিসংঘের উপর ক্ষুব্ধ ইসরায়েল, সম্পর্ক ছিন্ন করার আহ্বান হামাসের। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় রয়েছে 21 দেশের সংবাদ, দেখার আমন্ত্রণ রইল।